ব্যাড লাক টিম ইন্ডিয়া এরকম একটা লজ্জাজনক হার পাওয়ার জন্য শ্রীলঙ্কাকে জানাই কংগ্রাচুলেশন। দুনিত ওয়ালেজের বোলিং ঘূর্ণিতে টিম ইন্ডিয়া আজকে উড়ে গেল লাস্ট ওডিআই ম্যাচে। 249 রানের লক্ষ্যে নামে 138 রানে কিন্তু 10 উইকেট হারিয়ে ফেলল টিম ইন্ডিয়া, যেটা আপনারা অনেকে আশা করেননি, মানে ইন্ডিয়া সাপোর্টাররা। তবে শ্রীলঙ্কা যে এত ভালো ওডিআই খেলবে কে জানে। প্রথম ওডিআই হলো টাই, দ্বিতীয় ওডিআই ম্যাচ জয় পেল শ্রীলঙ্কা এবং লাস্ট ওডিআই এসে একটা রেকর্ড গড়ে ম্যাচটা জিতল শ্রীলঙ্কা। বাট আমি এর আগের একটা ভিডিওতে বলছিলাম যদি টিম ইন্ডিয়া আজকে হারে তাহলে কিন্তু তারা সিরিজ হেরে যাবে। পরিশেষে কিন্তু সেটাই দাঁড়ালো, যেটা কেউ আশা করেনি। দুনিত ওয়ালেজ এই যে আজকে 5টা উইকেট পাবে কে জানে। এর আগের দ্বিতীয় ওডিআই ম্যাচে জেফ্রি অ্যান্ডারসন সে কিন্তু 6টা উইকেট নিয়েছিল। শ্রীলঙ্কা কিন্তু টেকনিক দিয়ে খেলা খেলেছে টিম ইন্ডিয়াকে হারানোর জন্য। এই যে তাদের বোলিং আপটা, তারা কিন্তু টসে জিতে প্রত্যেকটা ম্যাচে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে এবং টিম ইন্ডিয়াকে ফিল্ডিং এ দিয়েছে। খেলা বিশ্লেষণ বলতে এই যে ম্যাচটা আমরা দেখলাম, টিম ইন্ডিয়ার মতো দল শ্রীলঙ্কার সাথে হারলো ওডিআই সিরিজ, এটা কিন্তু আসলেই ভাবার বিষয়। কেননা টিম ইন্ডিয়াতে যে ব্যাটিং গুলো রয়েছে, রোহিত শর্মা প্রত্যেকটা ম্যাচে রান পেয়েছে, বিরাট কোহলির কোনো রান নেই, শুভমান গিলের কোনো রান নেই, ঋষভ প্যান্টের কোনো রান নেই, অক্ষর প্যাটেল কোনো রান নেই। এই যে তাদের ব্যাটিং গুলো, অলরাউন্ডার ব্যাটিং গুলো, তারা কিন্তু কোনোভাবেই ফর্মে আসতে পারতেছে না, যেটা তাদের একটা কি খুবই খারাপ ফর্ম যাচ্ছে। এ কারণে কিন্তু এই সুযোগে শ্রীলঙ্কার বোলাররা কাজে লাগিয়েছে। বাট আজকের ম্যাচটা কিন্তু মানা যাচ্ছে না। ভারতের সাপোর্টারদের আসলে এটা খারাপ লাগতেছে, কেননা 138 রানে তারা অল আউট হয়ে যাবে, তাও আবার ওডিআই ম্যাচে, এটা একটা লজ্জার বিষয়। বাট ক্রিকেট খেলা এইটাই, যেটা আমরা দেখে থাকি, এ কারণেই কিন্তু ক্রিকেটকে ভালোবাসি। দুনিত ওয়ালেস শ্রীলঙ্কাকে কিন্তু ওডিআই সিরিজটা নিয়ে দিলেন এবং তার সাথে সাথে আগের ম্যাচে জেফ্রি অ্যান্ডারসন তিনিও কিন্তু 6টা উইকেট পেয়েছিলেন। এই দুইজন বোলিং এর অবদানে কিন্তু টিম ইন্ডিয়া হারিয়েছে শ্রীলঙ্কা টিম। সো বিষয়টা হচ্ছে 249 রান কিন্তু অতটা বেশি হাইস্ট রান ছিল না। টিম ইন্ডিয়ার যে কোনো একটা ব্যাটসম্যান যদি ইনিংসে দাঁড়াতে পারতো তাহলে কিন্তু আজকের ম্যাচটা জয় পেত টিম ইন্ডিয়া, বাট সেটা হলো না। এদিকে আবার শ্রীলঙ্কার ব্যাটার আবিষ্কার ফার্নান্দো সে কিন্তু খেলাটা দেখিয়ে দিয়েছে ব্যাটিং লাইনে, 96 রান করে কিন্তু আউট হয়েছে। যদি সে সেঞ্চুরি করতো তাহলে কিন্তু তার রানের গতিটা আরো বাড়তো। বাট রিয়ান পরাগ কিন্তু উইকেট নিয়েছিলেন এই আবিষ্কার ফার্নান্দোকে। 4 রানের আফসোস নিয়ে কিন্তু মাঠ ছাড়তে হয়েছে আবিষ্কার ফার্নান্দোকে। এ কারণে কিন্তু আজকে তার সেঞ্চুরিটা যুক্ত হয়নি। বাট শেষ পর্যায়ে গিয়ে শ্রীলঙ্কা যে ম্যাচটা জিতে যাবে কে জানে, কারণ শ্রীলঙ্কার যে ঘূর্ণি বোলিং এটা আমরা নিজ চোখে দেখেছি। যারা দেখেননি তারা আমার আপডেটটি শুনিলেন। তো বিষয়টা হচ্ছে ওডিআই সিরিজটা হেরে গেল টিম ইন্ডিয়া, অনেকেরই খারাপ লাগতেছে। সো খারাপ লাগার বিষয়ে, কারণ টিম ইন্ডিয়ার মতো শক্তিশালী টিম যে এভাবে মানে শ্রীলঙ্কার সাথে হেরে যাবে এটা কিন্তু আমরা কেউ ভাবিনি। সো এটা কোনো বিষয় না, খেলার মধ্যে হার জিত হবেই। ভালো টিম একসময় খারাপ খেলে, খারাপ টিম একসময় ভালো খেলে, যেটা আমরা এই খেলার মাধ্যমে দেখলাম। শ্রীলঙ্কা যে অতটাই শক্তিশালী টিম সেটা নয়, আমাদের বাংলাদেশের সামনে অনেক ম্যাচ তারা হেরেছে। সো এ কারণেই বলি ব্যাড লাক টিম ইন্ডিয়া, কংগ্রাচুলেশন শ্রীলঙ্কা। সো ভিডিওটি আর বাড়াতে চাই না। যদি ক্রিকেট ভিডিওগুলো পছন্দ হয় আপনাদের, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।